ও মুসলমান ভাইরা, এই মাসটা কি চলছে বলুন? কি মাস? ফেব্রুয়ারি মাস চলছে না? এই মাসের একটা খাস একটা দিন আছে, সেই দিনটার নাম আপনি বলতে পারবেন? কেউ জানে না গো? 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি। আমার যুবক বন্ধুরা ওরা তো ভালোই বুঝবে, আপনার মুরিব্বিরা যদি নাও যদি বুঝেন, আমার যুবক বন্ধুরা তারা ঠিকই জানেন সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস। আসতেছে কেন? কথা ঠিক না ঠিক? এটা তো বিশ্ব ভালোবাসা দিবস, এটা তো বিশ্ব একটা নির্লজ্জ দিবস, বিশ্ব বেহায়াপনা দিবস। এটা হচ্ছে এই দিবসের সঙ্গে আমি আপনার যারা গার্জিয়ান যারা এসেছেন আপনাদেরকে আমি অবগত করে দিতে চাই যে এই বিশ্ব ভালোবাসা দিবসের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। মুসলমান এই বিশ্ব ভালোবাসা দিবস এরা তো পালন করতে পারে না। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের ভালোবাসা সর্বসময় প্রতিদিন প্রতিনিয়ত একজনকে ভালোবাসি, তিনি হলেন আমার আল্লাহ। আমরা ভালোবাসি প্রতিনিয়ত আমার আপনার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমার নবীকে আমাদের জীবন থেকে আমরা সবথেকে বড় ভালোবাসি আমার নবীকে। কথা বলেন ঠিক না ঠিক? এই দিনে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই 14ই ফেব্রুয়ারি আপনারা যা গার্জিয়ান যারা এসেছেন, যারা বাবা যারা আছেন, যাদের মেয়ে আছে, যারা বড় ভাই যারা আছেন, যাদের বোন যাদের আছে, 14ই ফেব্রুয়ারিতে বিশেষ প্রাইভেটের নামে অনেকে গার্জিয়ান জানেই না 14ই ফেব্রুয়ারি কি। এই 14ই ফেব্রুয়ারিতে আপনার মেয়ে আপনার বোনকে আপনার বাড়ি থেকে বের হতে দিবেন না। আমার মুসলমান ভাইরা যাদের বউ আছে তাদেরকেও আমি বলি, ওই দিন 14ই ফেব্রুয়ারিতে আপনার বউদেরকেও বাড়ি থেকে বের হতে দেবেন না। তার কারণ হলো এই দিনের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ফুল যদি দিতেই হয় তাহলে আপনি সেই ডাঙ্গারহাট থেকে একটা ফুল কিনে নিয়ে এসে আপনার স্ত্রীকে আপনি এসে আই লাভ ইউ বলতে পারেন, হে স্ত্রী আমি তোমাকে বড্ড ভালোবাসি। আপনার স্ত্রীকে যদি আপনি ভালোবাসার কথা বলেন, আই লাভ ইউ বলা তো খারাপ জিনিস নয়, ইংলিশ ভাষা, তাই কিনা? আপনার বিবিকে আপনি আই লাভ ইউ বলেন, আপনার বিবিকে ভালোবাসার কথা বলেন, আপনার বিবি আপনাকে বুকে জড়িয়ে ধরবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, অন্যের নারীকে আপনি আই লাভ ইউ বলবেন, আপনার জানার গুনাহ হবে। অন্য মেয়েকে আপনি আই লাভ ইউ বলবেন, ভালোবাসার কথা বলবেন, জানার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আপনার বিবিকে আপনি ভালোবেসে একটি ফুল দিলে, আপনার বিবিকে ভালোবেসে আই লাভ ইউ যদি বলো, সেই সদকায়ে জারিয়ার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমরা ভালোবাসি, আমাদের মুসলমানদের জন্য ভালোবাসা প্রত্যেকটা সময় প্রতিটি মুহূর্ত আমরা এক আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমরা ভালোবাসি আমাদের মাকে, আমরা ভালোবাসি আমাদের মেয়েকে, আমরা ভালোবাসি আমাদের সন্তানকে। আমরা তো সর্বক্ষণ আমাদের ভালোবাসা এক বছরে একটা দিন নির্দিষ্ট করে ভালোবাসার কোনো প্রশ্নই আসতে পারে না। আমার মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার নারী কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাসসালিহাতু কানিতাতুন, আনুগত্য নারী যারা নেককার নারী হলো তারা যারা স্বামীর আনুগত্য করবে, স্বামীর সেবা করবে, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যা সংরক্ষণ করার যে হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেই জিনিসগুলো যে নারী হেফাজত করবে, পুণ্যবতী নারী তারা। এবার আমি বলি, নারীদের উদ্দেশ্য বলি,
একটি হাদিস এসেছে যে আমার মায়েরা, আমরা যারা পুরুষ যারা আছি, এদের জন্য আমাদের পুরুষদের জাহান্নামে জান্নাতে যাওয়া বড় কঠিন, কিন্তু আমার মা, আমার খালা, আমার বোন যারা আছে, এদের জান্নাতে যাওয়া একদম সহজ। কাজ করতে হবে চারটা। কয়টা কাজ করতে হবে? কয়টি কাজ? চারটি কাজ, চারটি প্রসিডিওর যদি আমার মায়েরা, আমার বোনেরা মেনটেন করে, এই চারটি বিষয়ের উপরে আলোচনা করে ইনশাআল্লাহ বয়ান শেষ হয়ে যাবে। এক নম্বরে আমার নবীজি বললেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, নবীজি আমার বললেন, যদি আমার উম্মতিরা যদি 5 ওয়াক্তের নামাজ তারা যদি আদায় করে, তারপরে ওয়াসামাত শাহরাহা, পবিত্র মাহে রমজান মাস সামনে আসতেছে, কি আসতে না বলেন? পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে। এই পবিত্র মাহে রমজান মাসের তারা যদি রোজা রাখে, তারপরে 3 নম্বর বললেন ওয়াহসানাত ফারজাহা, তারা যদি সতীত্বের হেফাজত করে, তারা যদি পর্দা করে, সতীত্বের হেফাজত করে, ওয়াতাআত বালাহা। 4 নম্বরে আমার নবীজি বললেন, তারা যদি স্বামীর সেবা করে, স্বামীর আনুগত্য করে, এই 4টি কাজ যদি তারা করতে পারে, আল্লাহ নবী বললেন ফাতাদখুল ফি আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। নবীজি আমার বলেন, আমার উম্মতিরা, মহিলারা যদি 4টি কাজ করে, 5 ওয়াক্তের নামাজ তারা পড়ে, 2 নম্বর হলো পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখে, 3 নম্বর হলো পর্দা করে, সতীত্বের হেফাজত করে, 4 নম্বর হলো স্বামীর সেবা করে, এই 4টি কাজ করতে পারলে মহান আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা, যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা আমি বলবো, একটা হলো ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা যদি কোনো স্ত্রী যদি না করে, স্বামী তার কথাগুলো মিঠা হোক আর তিতা হোক, স্বামীর কথা স্ত্রীকে মানতেই হবে। ওগুলোর ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। স্বামীর বাড়িতে আমি আমার মা বোনদেরকে আমি বলি, স্বামীর কথা মিষ্টি লাগুক আর তিতা লাগুক, সর্বহালে সর্ব অবস্থায় আপনাদেরকে স্বামীর কথা মানতেই হবে। স্বামীর কথা মানার মধ্যে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছেন। কতক্ষণ ঠিক না বেঠিক? তার কারণ হলো অনেকটি হাদিসের মধ্যে এসেছে, আমার নবী বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন, কোন নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে স্বামী তার উপরে রাজি আছে, খুশি আছে, নবীজি আমার বলেন দখালাতিল জান্নাহ, ওই নারী মারা যাবে, মরে যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামীকে রাজি খুশি রাখার দরকার আছে না নাই? আছে না? স্বামীকে রাজি খুশি করার দরকার আছে। এবার বলবেন, মায়েরা হয়তো প্রশ্ন করতে পারে, হুজুর আমার স্বামী তো আমার উপরে অন্যায় করে, অত্যাচার করে, আমার স্বামী তো আমাকে গালিগালাজ করে, তাহলে আমি আমার স্বামীর সেবা কেমনে করে করব? একটা কথা মনে রাখবেন মা, আপনার জন্য দরজা খোলা আছে। যতক্ষণ আপনি স্বামীর ঘরে থাকবেন, আপনাকে স্বামীর কথাটা মানতেই হবে, স্বামীকে নারাজ করলে হবে না। যদি একান্ত যদি প্রয়োজন যদি হয় যে স্বামীর ঘরে থাকতে আপনার সহ্য হয় না, আপনার জন্য একটা অপশন তো খোলা আছে। আপনি আপনার স্বামীর কাছ থেকে খোলা তালাক নিয়ে আপনি আলাদা হয়ে যেতে পারেন। এটা ইসলাম অনুমতি দিয়েছে কে দেয় না? বলেন, দিয়েছে না দেয় নাই? দিয়েছে। কিন্তু যতক্ষণ আপনি স্বামীর ঘরে থাকবেন, আপনার সেই স্বামীর কথা মিঠা লাগুক আর তিতা লাগুক, সর্ব অবস্থায় সর্বহালে আপনার স্বামীর ডাকে আপনাকে সাড়া দিতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে। এর নাম হলো ইসলাম।